যুদ্ধর ব্রেকিং, এই মুহূর্তে ওয়ার ব্রেকিং জবাব চায় বাংলায়। আবারও ইরানকে হুঁশিয়ারি দিল ইসরায়েল, আবারও নতুন করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসরায়েলের তরফ থেকে। এই মুহূর্তে বিগ ব্রেকিং জবাব চায় বাংলায়, ইরানকে হুঁশিয়ারি ইসরায়েলের। ইরান যদি ফের একটাও মিসাইল ছোড়ে পুড়ে ছাই হয়ে যাবে তেহরান, হুঙ্কার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। ইরান গতকাল রাত থেকে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপর। এবার ইসরায়েলের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি আর একটা মিসাইল হামলা হয় ইসরায়েলের ওপর, ইরান যদি করে, তাহলে তেহরান শহরটিকে পুড়ে ছাই করে দেওয়া হবে। এমনটাই ভয়ঙ্কর হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। আমরা এর আগে দেখেছিলাম বেঞ্জামিন নেতানিয়াহু এক কথা বলেছিলেন। ফিরবো আলোচনায়। আমি আরও একবার নিশীথ বাবুর কাছে যাব। নিশীথ বাবু, একদম সহজ ভাষায়, আমি মানে একদম টেকনিক্যালিটি সাধারণ দর্শক বা আমরা কেউই বুঝবো না, কিন্তু সহজ ভাষায় এই ট্রেন্ডটা কেন? নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা পরমাণু অস্ত্র যেখানে থাকে সেই জায়গাটায় গিয়ে আঘাত করা, এটা কি এই কারণে যে আর এই নতুন বিশ্বে, এই নতুন সিস্টেমে কেউ কাউকে বলবে আমার কিন্তু পরমাণু বোমা আছে, আমি যা করবো তোরা কিছু বলতে পারবি না, এইটা বন্ধ করতে হবে, পরমাণু ব্ল্যাকমেল চলবে না, একদম পরমাণু যেখানে রেখেছে ওখানেই গিয়ে মারবো, এই ট্রেন্ডটা কি তৈরি হচ্ছে বলে মনে করছেন স্যার? বলুন না। এই প্রসঙ্গে বলি, আমাদের যেটা এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি, একটা ফুল ফর্ম হচ্ছে ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স। তার মানেটা হচ্ছে যে যেসব দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স নেই, তারা নিউক্লিয়ার ওয়েপন্স অন্য কোনো দেশের থেকে সংগ্রহ করতে পারবে না। আমি মোদ্দা 4টে পয়েন্ট বলি। যাদের আছে, ইউএস, রাশিয়া, ইউকে, ফ্রান্স, এরকম দেশগুলো, ভারত, অন্যান্য দেশকে এই ব্যাপারে সাহায্য করবে না বা এক্সপোর্ট করবে না। 3 নম্বর হচ্ছে নিউক্লিয়ার এনার্জি উৎপাদনের জন্য নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার হবে, শুধুমাত্র সিভিলিয়ান পারপাসে, ওয়েপন্স, নিউক্লিয়ার ওয়েপন্সের জন্য নয়। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেসব নিউক্লিয়ার ওয়েপন্স শক্তিধর দেশগুলো আছে, তারা ক্রমশ উইথ টাইম ওরা ওগুলোকে ডিসআর্মামেন্ট, ওরা কথাটা বলছে, মানে আস্তে আস্তে সম্ভার কমাবার চেষ্টা করবে। এই 4টে পয়েন্টের ওপরে এই ট্রিটিটা দাঁড়িয়ে আছে। এখন বিষয়টা হচ্ছে এছাড়াও নানাভাবে হচ্ছে, যেভাবে পাকিস্তান পেয়েছিল বা যেভাবে অন্যান্য দেশ পাচ্ছে। এখন এটা হচ্ছে, দেখুন, এই হিরোশিমায় যখন আঘাতটা হয়েছিল, তা আমি একটুখানি উদাহরণটা বলি। ওটা ছিল 15 কিলোটন অফ টিএনটি। টিএনটি হচ্ছে টাইনাইট্রোটলিন, ওটা কেমিক্যাল এক্সপ্লোসিভের এনার্জি ইকুইভ্যালেন্ট ধরা হয়, স্ট্যান্ডার্ড। তো এখন যেগুলো এই যে শক্তিধর দেশগুলোর কাছে আছে 100 থেকে 1000 কিলোটন, অলমোস্ট মিলিয়ন অফ টিএনটি। আরেকটু সোজা করে বলি, 1 টিএনটি মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে আপনার 4.12 to 10⁹ জুল, এতটা শক্তি নির্গত হয়। তো বুঝতেই পারছেন 10⁻13, 10⁻14 অর্ডারে যদি শক্তি নির্গত হয়, তাহলে তার ডিভাস্টেশনটা কীরকম হতে, ক্ষতিটা কীরকম হতে পারে? কেমন হবে স্যার ক্ষতিটা? এটা কয়েক কিলোমিটার, আমি কিছুটা বলেছি, মানে এগুলো একদম মানে কি বলে ভস্মীভূত হয়ে যাওয়া যেটা বলে, সেটা গোটা শহর কয়েক কিলোমিটার, এবং ডিপেন্ড করছে সাইজ এবং ডিজাইনের ওপরে। আর দ্বিতীয়ত হচ্ছে ইনডিরেক্ট এফেক্ট, যেটা আমি বললাম, যেটা পরে পরে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার লাংসে রেডিয়েশন এফেক্ট করেছে, কারণ আপনি ক্রিপ্টন 85 নিয়ে ফেলেছেন, বা আপনি জেনন 133 নিয়ে ইনহেল করেছেন, বা এই বিল্ডিংটাতে কোবাল্ট ছিল, সেটা রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে। তো এগুলো একটা লাইফ লং এফেক্ট থাকে, যেটা হিরোশিমাতেও আমরা দেখেছি, পঙ্গু হতে শুরু করলো, ইনফার্টিলিটি ডেভেলপ করলো। এখন এই এফেক্টগুলো খুব ডিভাস্টেটিং। এটা একটা তো স্পটের সঙ্গে সঙ্গে হয়, আর আরেকটা পুরো ছাই হয়ে যাবে, ধুলির সাথে। আরেকটা হচ্ছে লাইফ লং এফেক্ট, মানে সারা জীবন ওই এলাকাটা প্রায় হয়ে যাবে। তো এবং আমি জাস্ট ভিউয়ার্সদের জন্য জাস্ট একটুখানি হিন্টস দেওয়ার জন্য, রেডিয়েশনের তীব্রতাটা, এই যে রিঅ্যাক্টরগুলো করা হয়, এখানে যে রেডিয়েশন শিল্ডিং ব্যবহার করা হয়, রেডিয়েশনটা যাতে কোনোভাবে লিকেজ হয়ে বাইরে না যাওয়া যায়। 1 মিটার থিক লেড ব্রিক্স, 1 মিটার 1.5 মিটার, মানে ইটগুলো 1 থেকে 1.5 মিটার মোটা হয়, লেডের তৈরি হয়, লেডের ব্রিক্স, মানে পেন্সিলের মাথায় যেগুলো থাকে এই জিনিস। বুঝতে পারছেন কি পেনিট্রেটিং রেডিয়েশন এখান থেকে নির্গত হয়, তো এবং কত হার্মফুল।
এবং যখন এগুলো অপারেশনাল হয় বা টেস্টিং হয় সেগুলো অনেক দূরেতে লোকজন থেকে, সেটা তো সেফটি, প্রোটেক্টিভ সেফটির ব্যাপার। তো কিন্তু এখানেই গিয়ে হামলা হলো। এখানে বিষয়টা হচ্ছে এইটাই, আপনি যেটা বললেন যে এই যে বিরোধী পক্ষের স্নায়ুচাপ বাড়ানোর যে ট্যাকটিক্স, ব্ল্যাকমেল, এইটা হতে দিলে হবে না। এইটা হচ্ছে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, যেহেতু নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহার করা যাবে না, অতএব আমাদের নিউক্লিয়ার শক্তি আছে, আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ, যে কোনো সময় মেরে দেবো, এই কথাটা বলে 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 বিরোধীদেরকে নার্ভাস করে দেওয়ার একটা ট্রেন্ড, এইটা ইদানিং এই দুটো জায়গাতেই দেখলাম, ইরানেও দেখলাম, পাকিস্তানেও দেখলাম। কিন্তু ওরা মানে এটা কোনোদিনই ব্যবহার করতে পারবে না, এটাও ঘটনা। তো এই অবস্থায় নিউক্লিয়ার বোমের ব্যবহার ইভেন আমেরিকাকে বলতে শুনবেন না, ইসরায়েলকে বলতে শুনবেন না, ইউকেকে বলতে শুনবেন না, কারণ যারা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে নিউক্লিয়ার বোম হোল্ড করে আছে। সুতরাং এই জিনিসটা বাড়বে না, নিউক্লিয়ার বোম এক্সপ্লোশনটা হবে না, অন্তত যুদ্ধে ব্যবহার হবে না, এখনো পর্যন্ত যা পরিস্থিতি সেটা দেখে আমার মনে হয়েছে। বেশ, আমার কাছে এই মুহূর্তে আবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।